আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ডব্লিউএইচ কোশ্চেন হুজের ব্যবহার। এখন হুজ দুইভাবে ব্যবহার করা হয়, সেটা হলো একটা সাবজেক্ট হিসাবে, একটা হলো অবজেক্ট হিসাবে। আমাদের যখন আমরা ডব্লিউএইচ কোশ্চেন তৈরি করব তখন আমরা স্ট্রাকচারের দিকে নজর দেব, যে স্ট্রাকচারটা এটা মানে কোন টেন্সে আছে, টেন্স খেয়াল করতে হবে। তারপর খেয়াল করতে হবে যে এটা মানে আন্ডারলাইন কোথায় করা আছে, আন্ডারলাইনটা দেখে তারপরে আমরা প্রশ্ন করা শুরু মানে ডব্লিউএইচ কোশ্চেনটা তৈরি করা শুরু করব। এখন আবার এক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে, স্ট্রাকচারটা ভালোভাবে মনে রাখতে হবে। এখানে দেখেন হুজ অর্থ কার। এখন কার বা কাদের বোঝালে হুজ দ্বারা ডব্লিউএইচ কোশ্চেন তৈরি করা হয়। এক্ষেত্রে সাবজেক্ট হিসাবেও হুজ ব্যবহার করা হইতে পারে, আবার অবজেক্ট হিসেবে ব্যবহার করে হইতে পারে। অবজেক্ট হিসেবে যখন ব্যবহৃত হবে তখন একটা পার্সোনাল অবজেক্ট, পার্সোনাল সাবজেক্ট রাখতে হবে। পার্সোনাল সাবজেক্ট কোনগুলো? আই, উই, ইউ, দে, এগুলা। তো আমাদেরকে সব সময় আমরা এই ভিডিও থেকে সব স্ট্রাকচারটা দেখে নেব, স্ট্রাকচারটা মনে রাখবো, প্লাস এখানকার এক্সাম্পলগুলো দেখবেন, নিজেরা বাসায় প্র্যাকটিস করবেন। ধন্যবাদ।